এই বুদ্ধিজীবীদের অনেকেই বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। কলে কৌশলে ওদের চেষ্টাই থাকে ইসলামের বিরোধিতা করা। তাদের মধ্যে কেউ কেউ মিষ্টভাষী, কেউ কর্কশ ভাষী। মিষ্টি ভাষীগুলো বেশি দুষ্ট, এগুলো মধুর সাথে বিষ মিশায়া মানুষকে হত্যার চেষ্টা করে, ঈমান আকীদা নষ্ট করে। তো বুদ্ধিজীবী নতুন কিছু না, সব যুগে বুদ্ধিজীবী ছিল। মক্কায় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। সে একদিন আবু জেহেলকে পাইল কাবা ঘরের সামনে, বলে, দোস্ত তুমি তো আমাদের নেতা। বলে, হ্যাঁ ঠিক, আমি তো নেতাই। একটা প্রশ্ন করি, উত্তর দিবা? বলে, কি প্রশ্ন? বলে, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ওনার ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? আবু জেহেল ডানে বামে তাকায় দেখছে কোনো মানুষ নাই। সে বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিক ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সত্যবাদী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা অক্ষর মিথ্যে কথা বলেন নাই। আল্লাহু আকবার। দুইটা নাম মুসলমান রাখে না, এজিদের নাম আর আবু জেহেলের নাম। ঠিকটা তো ঠিক মতো বললা না। এই দুইটা নাম মুসলমান। সে আবু জেহেলও বিশ্বাস করতে একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। বাকি কাফেররাও বিশ্বাস করতো, তবে আল্লাহ এক এটা বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, আবু জেহেল সহ মক্কার সব কাফের জবাব দিবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস করতে আপনি আশ্চর্য হবেন, আবু জেহেল যে কাফেরদের নেতা, ও মনে মনে জানতো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। এটা আবু জেহেল জানতো। তথ্য ফাঁস হইল কেমনে? হাদিস শরীফে এসেছে, মক্কা মুকাররমায় কাফেরদের মধ্যে এক পণ্ডিত মানুষ ছিল, আখনাস বিন শারিক। কি নাম? তাকে আপনি কুরাইশদের বুদ্ধিজীবী বলতে পারেন। এখন বুদ্ধিজীবী আছেন দেশে, তো বুদ্ধিজীবীর জ্বালায় মিডিয়ায় চোখ রাখা যায় না, খালি টক শো। সব টক শো, মিষ্টি শো নাই। কথা বলেন, মিষ্টি শো নাই, জাল শো নাই, সব টক শো। আর এক একজন বুদ্ধিজীবীর পাণ্ডিত্য কি সব জন্য বিদ্যাসাগর, এমন কোন সাবজেক্ট নাই জানে না। কথা বলেন, আপনারা কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের সাথে আমার অনেক ডিবেট দেখছেন। প্রত্যেকটা ডিবেটে বসার আগে আমি প্রচুর পড়াশোনা করি, আমাকে সঠিক তথ্য দিতে হবে। কিন্তু এখন দেখি বুদ্ধিজীবীরা ডেইলি টক শো করে এক একজন 3টা রাতে কি পায়? এক কাপ চা 2000 টাকা। কাজ নাই, কাম নাই, 10-12টা পত্রিকা পড়ে দিনভর, আর রাতে যে টক শো করে, যা খুশি তা বলে। এই যে কাজ নাই কাম নাই, বুদ্ধি বেচে খায়, তাই তো বুদ্ধিজীবী। কৃষি কাজ করে যে সংসার চালায় সে কি? কৃষিজীবী। মাছ বিক্রি করে যে সংসার চালায় সে কি? মৎস্যজীবী। বুদ্ধি বিক্রি করে যে সংসার চালায় ও কি? বুদ্ধিজীবী। তবে এই বুদ্ধিজীবীদের অনেকেই বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। কলে কৌশলে ওদের চেষ্টাই থাকে ইসলামের বিরোধিতা করা। তাদের মধ্যে কেউ কেউ মিষ্টভাষী, কেউ কর্কশ ভাষী। মিষ্টি ভাষীগুলো বেশি দুষ্ট, এগুলো মধুর সাথে বিষ মিশায়া মানুষকে হত্যার চেষ্টা করে, ঈমান আকীদা নষ্ট করে।
তো বুদ্ধিজীবী নতুন কিছু না, সব যুগে বুদ্ধিজীবী ছিল। মক্কায় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। সে একদিন আবু জেহেলকে পাইল কাবা ঘরের সামনে। বলে, দোস্ত তুমি তো আমাদের নেতা। বলে, হ্যাঁ ঠিক, আমি তো নেতাই। একটা প্রশ্ন করি, উত্তর দিবা? বলে, কি প্রশ্ন? বলে, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ওনার ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ বলেন। আবু জেহেলকে জবাব দিছে, শুনবেন? কথা বলেন। হাদিস সাক্ষ্য দেয়, আবু জেহেল ডানে বামে তাকায় দেখছে কোনো মানুষ নাই। সে বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিক ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সত্যবাদী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা অক্ষর মিথ্যে কথা বলেন নাই। আল্লাহু আকবার। বলল কে? জোরে। ঈমান আনে নাই। কেন আনে নাই? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কয়টা কাফেরের ব্যাপারে আসছে? খাসভাবে 25 কাফের। এর 25টার নেতাই তো ছিল আবু জেহেল। তো ও ঈমান আনে কেমনে? কথা বলে না। আমি বুঝাতে চাইলাম, মক্কার কুরাইশ কাফেরদের অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মহা সত্যবাদী পয়গম্বর, এটা বিশ্বাস করত। কিন্তু মক্কায় এমন একজন কুরাইশ কাফিরও ছিল না, আখিরাতকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করলেন। এটাই কোরআন কারীমে আখিরাতের ব্যাপারে প্রথম আয়াত। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেরেরা আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। এখানে কাইফা তাকফুরুনা বিল্লাহর তরজমা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, এটা হবে না। ওরা আল্লাহকে বিশ্বাস করত। এখানে হবে আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো মরাই ছিলা, মৃত ছিলা, জিন্দা করছেন কে? অতঃপর তিনি আবার তোমাদের মৃত্যু দিবেন। এই কাজগুলো যিনি করার ক্ষমতা রাখেন, আবার তিনি জিন্দাও করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। পারবেন কিনা সন্দেহ আছে? এবার একটু ব্যাখ্যা নেই। আমরা কি মৃত ছিলাম? জোরে। মায়ের পেটে 1 ফোঁটা পানি, জীবিত না মৃত? রক্তপিণ্ড, জোরে বলেন। গোশতপিণ্ড, রুহু আসার আগে সবটাই তো মৃত। 1 ফোঁটা পানির আগে তো ছিলাম কিছুই না। নাম ছিল? বংশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বর্ণ ছিল না, বংশ ছিল না, কিছুই ছিল না। আমি সেই কিছুই না মানুষকে তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে তৈরি করলাম। আমরা ছিলাম কিছুই না। কি ছিলাম? এই কিছুই না থেকে বানালেন কে? তা আবার মৃত্যুর পর তিনি বানাতে পারবেন কিনা, এটা বুঝতে কি পিএইচডি ডিগ্রি লাগবে? বিদ্যাসাগর হইতে হবে? মানুষ হইলেই চলে।
তবে পড়াশোনা আছে, ডিগ্রি আছে, আল্লাহর কথা বুঝে না, ওর চেয়ে বড় অমানুষ, পশু, জঙ্গলি আর মূর্খ আর কেউ হতে পারে না। পারে? আমরা ছিলাম কিছুই না। এই কিছুই না থেকে বানালেন কে? প্রথম স্তরগুলো মৃত, রুহু দিয়া করলেন জীবিত। কথাগুলোকে আবার আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন সূরা মুমিনুনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আরবিতে তিন শব্দের অর্থ ভিজা মাটি, আর্দ্র মাটি। কি মাটি? আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, নুতফা বীর্যের আকারে তাকে আমি স্থাপন করেছি তার মায়ের সুরক্ষিত রেহেমে। জোরে বলি সুবহানাল্লাহ। সে যে আপনি এক ফোঁটা পানি ছিলেন, মৃত ছিলেন না জীবিত? জীবিত করছেন কে? কিভাবে? আল্লাহ বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এক ফোঁটা বীর্যকে আমি পরিণত করেছি রক্তপিণ্ডে 40 দিন পর, তার 40 দিন পর তাকে আমি পরিণত করেছি গোশতপিণ্ডে, তারও 40 দিন পর তার ভিতরে তৈরি করে দিয়েছি হাড় হাড্ডি। ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর হাড় হাড্ডির উপর মোলায়েম গোশতের পোশাক লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন, এটা কি বিজ্ঞান বলে ভ্রূণ তত্ত্ব। কি বলে? জেনেটিক ইনফরমেশন। জেনেটিক। আপনি আশ্চর্য হবেন মুসলমান, বিজ্ঞানী ভ্রূণ তত্ত্ব খুঁজে পেল 1970 সালের পরে, আর কোরআন সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলো 1500 বছর আগে। আল্লাহর কোরআনের কোনো মোকাবেলা আছে? জোরে বলেন। আগে কোরআন পরে বিজ্ঞান। জোরে বলেন, আগে কোরআন পরে বিজ্ঞান। বিজ্ঞানের সব বিজ্ঞান না, বিজ্ঞানে কিছু বিজ্ঞানের নামে গাঁজাখুরিও আছে, আছে না? সেদিকে আর গেলাম না। বিজ্ঞানের সবচেয়ে বড় গাঁজাখুরি হচ্ছে থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। এটা বিজ্ঞান নামে চালানো হচ্ছে। এর চেয়ে বড় গাঁজাখুরি কথা আর পৃথিবীতে নাই। সেদিকে আর গেলাম না। এরা কারা? ইয়াজুজ মাজুজের মতো আসতেছে সব না, এরাও শ্রোতা। শ্রোতা এরা হচ্ছে খুদে শ্রোতা। এই ছেলে, এই স্বেচ্ছাসেবকরা খেয়াল রাখো যেন আওয়াজ না করে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আর কিছু সময় আছি আপনাদের কাছে, বুঝতে পারছেন? বেশি কষ্ট দিব না, বৃষ্টি বাদলের দিন তো। সম্মানিত সুধী, বিজ্ঞান এটা পাইল 1970 সালের পরে, আর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ কোরআনে আসলো 1500 বছর আগে। এই যে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন, বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, তারপর হাড় হাড্ডি, তারপর চামড়ার হাড় হাড্ডি, তারপরে গোশত, তারপর গোশতের পোশাক,
তারপরে চামড়া। সুবহানাল্লাহ। কানাডাতে একজন বিজ্ঞানী ছিলেন, জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী। তার নাম ছিল মিস্টার কিট মুর। কি নাম? 1978 সালে কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে কোরআনকে বিশ্বাস করে ফেলছে। প্রকাশ্য সেমিনারে যে এসে বলল, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। যদিও খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই, স্বীকৃতিটা দিছে মিস্টার কিটমুর 1978 সালে। লোকেরা বলল কেন? বলে আমরা যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব খুঁজে পেলাম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, মাইক্রোস্কোপ, যেটা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অণু পরমাণু দেখা যায়, এটা আবিষ্কারের পর আমরা যে ভ্রূণ তত্ত্ব পেলাম, 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, চোখে দেখা যায় না এমন জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? নিশ্চয় আল্লাহ ওনাকে বলে দিয়েছে। তো কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? আরো জোরে। আমাদের দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। যারা পুরা বিজ্ঞান পড়ে, মুসলমান না হলেও কোরআনের সামনে মাথাটা নত করে দেয়। ঠিকটা তো ঠিক মতো বললেন না? যারা 3 পাতা পড়ে ওগুলো কি হয়? নাস্তিক হয়, পথভ্রষ্ট হয়। পুরা বিজ্ঞান পড়বে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো বিজ্ঞানই নাই। পাইছেন? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই। দিছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক কিনা? যত অফিসার তত। আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরা তো পাবো না, দুনিয়াও নাই আমাদের। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানালো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, ফাইল ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পড়ে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি মৃত, জিন্দা করছেন কে? কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, রুহু দিয়া সব কিছু, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটি তো রবের কাজ। রব হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে। আর রাব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। সুবহানাল্লাহ। আল্লাহ 1 মিনিটে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কিন্তু বানালেন 6 দিনে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। 1 মিনিটে আল্লাহ তাআলা একটা মানুষ বানাতে পারেন, কিন্তু সময় নেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। এটি রবের রুবুবিয়ত। ধাপে ধাপে, ক্রমে ক্রমে সৃষ্টিকে তিনি পূর্ণতা দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তা বুঝার জন্য কোনো কিতাব পড়ার দরকার নাই। আল্লাহর সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ যদি নিজের দিকে তাকায়,
তার একজন স্রষ্টা আছে, এই জ্ঞানটা সে লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি জ্ঞানের চোখ দিয়ে দেখো না? সুবহানাল্লাহ। কে বলছেন? স্রষ্টা যে একজন আছেন, এটা বোঝার জন্য দূরে তাকাবার দরকার নাই, কাছে তাকান, নিজেকে দেখেন। সেজন্য ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, ইমাম আজমের কওল। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করছে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত নিখুঁতভাবে বানাইছে একবার চিন্তা করছেন ভাই? 60টা পর্দার ভিতরে ছিলেন, মূল পর্দা 3টা, ভাগ করলে হয় 60টা। চামড়ার 3টা স্তর, তারপরে গোশতের স্তর, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে নরম পর্দা। 60টা পর্দার ভিতরে এমন এক সুরক্ষিত প্রকোষ্ঠে, যেখানে আলো নাই, বাতাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু। সুবহানাল্লাহ। জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলেন, আপনার শরীরের কোথাও এক জাররা পরিমাণ খুঁত নাই। আছে? আপনারা গাজীপুরের মানুষ, গাজীপুর না এটা? গাজীপুরের কোন থানা? সদর। আপনাদের এলাকায় ফ্যাক্টরি বেশি, হ্যাঁ? তো ফ্যাক্টরিগুলোতে আলো লাগে, বাতাস। সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আলো লাগে টেক্সটাইল, ফ্যাব্রিক্স, নিটিং এ, গার্মেন্টস। কত আলো, কত বাতাস, কত মেশিন। টি শার্ট একটা তৈরি হলো, প্যাকেট করার আগে দেখা গেল ওটার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে। এই মালটা ইউরোপ আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেটে। পোড়া কপাল বাঙালির কপালে জুটবে এটা, খুতলাটা। আর নিখুঁতটা যাবে। এত মানুষ, এত যন্ত্র, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত আলো, এত বাতাস, এতগুলো চক্ষু, তারপরে খুঁত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার মায়ের পেটের মধ্যে আপনাকে ধাপে ধাপে তৈরি করলেন, কোনো খুঁত নাই কেন? বিজ্ঞানের কাছে এর কোনো জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি কি তা বলবো? হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে, ভিন্ন শব্দে বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতা অবস্থান করে বাচ্চা খালাসের আগ পর্যন্ত। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা পানি, এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে রক্তপিণ্ড হয়। ফেরেশতা বলে, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে গোশতপিণ্ড হয়। ফেরেশতা বলেন, আল্লাহ রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে তার রক্তগুলো ভেঙে দিব? সুবহানাল্লাহ। এটা দেখেন, অকাল গর্ভপাত দেখেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন, বাচ্চা হওয়ার আগে প্যাটি ডেস্ট্রয় হয়ে গেছে। এটা হয়। রক্ত যখন ছুটে, দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী আটকাতে পারবে? আর হুকুম কার? আল্লাহ বলেন, মুখাল্লাকা, ওরে আমি পূর্ণাঙ্গ মানুষের সুরতে দুনিয়ায় পাঠাবো। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটাকে পূর্ণ সুরত দিয়া দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা,
এটা কি পুরুষ হবে না নারী? সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে, কার নির্দেশ? আরো জোরে। আল্লাহ বলেন ছেলে, পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে, পেটের সন্তানটা মেয়ে হয়ে যায়। কিভাবে হয়? বিজ্ঞান যেটা বলছে এটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলাম যেটা বলছে সেটা স্পষ্ট এবং পরিপূর্ণ। তাকে বিজ্ঞানেরটা শুনি, কথা বলেন। বিজ্ঞান বলে মানুষের যে দেহকোষ আছে সেল, একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের দেহে ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে। কত? ৭৮ কোটি না, ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে, স্বাস্থ্যবান। এই দেহকোষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ক্রোমোজোম। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, মহিলাদেরটা হচ্ছে ওভাম, ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোমোজোম রেখেছেন সেটা এক্স এবং ওয়াই, আর মহিলারটা হচ্ছে ডবল এক্স। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকিটা অটোজোম। আপনারা আছেন এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র? একটা মানুষও তো হাত তুললেন না। প্রাণী বিজ্ঞান পড়ছেন কেউ নাই? শুধু কমন বিজ্ঞান পড়ছেন এমনও কেউ নাই? তো নিশ্চয়ই বুঝতেছেন। আর এইসব কথা তো জনগণ বুঝবে না, আমি সহজ ভাষায় বলতেছি। পুরুষেরটা হচ্ছে এক্স ওয়াই, মহিলারটা হচ্ছে ডবল এক্স। তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে এক্স আসে। এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের এক্স ওয়াই থেকে যখন এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, 2 এক্স মিললে মেয়ে হয়। জোড়া লাগায় কে? বিজ্ঞান এখনো খুঁজে পায় না। ইসলাম পরিপূর্ণ জবাব দিয়েছে, জোড়া লাগায় ওই কারিগর ফেরেশতা। বলেন কে? এটা নিচে রাখছেন কোন? বিসমিল্লাহ লেখা, নূরে মদিনা লেখা, উপরে রাখেন। জোড়া লাগায় কে? আল্লাহর হুকুমে ফেরেশতা, কারিগর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে, ফেরেশতা সেক্স ক্রোমোজোম থেকে পুরুষের ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। পিতার। ছেলে হবে না মেয়ে হবে, এই পুঁজি বাবার কাছে এক্স ওয়াই। মায়ের কাছে পুঁজি নাই, তারে দেওয়া হয়েছে ডবল এক্স। কথা বলেন, পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? পিতার কাছে। তার ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। মহিলার কাছে আসি ডবল এক্স। তাহলে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে কটাক্ষ করা কোনো মুসলমানের কাজ হবে? এটা হয় আপনাদের দেশে? জি। যে মেয়েটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, ছেলে জন্ম দেয় না, তাকে আপনারা বলেন অলক্ষী। নাউজুবিল্লাহ। লক্ষ্মী বলেই তো কিছু নাই, আবার অলক্ষী কিসের? কথা বলেন না? লক্ষ্মী বলেই তো কিছু নাই, অলক্ষী আবার কি? এসব কুসংস্কার। মেয়েদেরকে জুলুম করবেন না। ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি ভূমিকা পিতা। তো মহিলার তো কোনো দোষ নাই, তো বারবার কন্যা সন্তান জন্ম দিলে তাকে আপনি কটাক্ষ করেন কেন? এটা কি শিক্ষিত মানুষের কাজ না মূর্খের কাজ? আমি অনেক শিক্ষিত পরিবারকে দেখেছি, বারবার মেয়ে জন্ম দেবার কারণে শ্বশুর বাড়ি থেকে কটাক্ষ করা হয়। আল্লাহ যাকে কন্যা সন্তান দেন, যে মুমিনকে আল্লাহ বেশি মায়া করেন, তারই তো কন্যা সন্তান বেশি দেন। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান দান করলো। সে যদি খুশি মনে তা গ্রহণ করে, কন্যা সন্তানগুলোকে পারওয়েশ করে, তার বিয়াত দেয়, শিক্ষা দিয়ে সৎ পাত্রের দ্বারস্থ করে দেয়,
আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 জন কন্যা সন্তান থাকলে এই খোঁজ খবর আছে, 30 জন ছেলে সন্তান থাকলেও এই খোঁজ খবর। তা যদি মেয়ে বেশি হয় রাগ করবেন না বেশি খুশি হবেন? ছেলে হইলে 1 পোটলা দিবেন, আর মেয়ে হইলে মিষ্টি কয় পোটলা? 2 পোটলা। মানুষের মধ্যে এমন কুসংস্কার, এখন আল্ট্রাসাউন্ড করতে গেলে মেয়ে থাকলে ডাক্তার বলে না, ডাক্তার ভয় পায় মেয়ে শুনে যদি বাচ্চা নষ্ট করে। তারপর বাচ্চা হওয়ার পর যখন নার্স এসে খবর দেয় বিব্রত বোধ করে, আমতা আমতা করে, না আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। বাহ, খুশির খবরটা বলতে এত বিব্রত বোধ করছে মানুষ। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার? সুবহানাল্লাহ। এই এত কথা বললাম একটা জিনিস বুঝাতে, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। মানুষের মৃত্যু হয় আমরা দেখি, কথা বলেন, মৃত্যু দেখি না, মৃত্যু যে ঘটে তা কি দেখি? তা তো দেখি। আপনার আশেপাশের লোক চলে যাচ্ছে দেখেন না? মনে রাখবেন জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি।